রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও কিন্তু ভালোই আছি। তো সকাল সকাল গোপাল সোনার দর্শন করে নাও। একদম শৃঙ্গার করিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকেও ওই গোপাল সোনাকেও দর্শন করে নাও। তারপরে বাল্যমুখ দর্শন করো। এরপরে এক একে সব রান্নাবান্না দর্শন করবে। তার আগে আজকে পড়ানো ছিল, কিন্তু হঠাৎ করে ফোন আসলো যে ওরা কেউ বাড়িতে নেই, কোথায় গেছে। তো ওই জন্য আজকে পড়াতে যেতে হবে না। তো একটু আনন্দ হচ্ছিলো, আবার দুঃখ হচ্ছিলো, যেহেতু বাচ্চাগুলোর পরীক্ষা। তো কী করবো, আর ওদের পরীক্ষার মধ্যে ঘুরতে যাওয়া লাগে। তো যাই হোক, আমি এবার রান্নায় চলে আসলাম। তো আজকে সকাল সকাল করছি, দেখো উচ্ছেলো ভাজা করছি প্রথমেই। উচ্ছেলো ভাজা, পটল ভাজা, আলু ভাজাও করছি। মুড়ি দিয়ে 10টার ভোগে দেবো, তাই জন্য। আর এদিকে সয়াবিন আলু দিয়ে ফুলকপি দিয়ে রসা করবো, কচুরলতি করবো, আর চাটনি। তো এইগুলোই আছে রেসিপি। আজকে একটু বেশি রেসিপি করছি, যেহেতু টাইম অনেক আছে। তো প্রত্যেক দিন তো টিউশন যাই, তো ওর জন্য সব রকম বেশি ইচ্ছে থাকলেও করতে পারি না। তো আজকে টাইম আছে যেহেতু, তো একদম ভালোভাবে করা যাবে। তো দেখো, পটল ভাজা হয়ে গেছে, উচ্ছেল ভাজাও হয়ে গেছে, এবার আলু ভাজাটাও করে দিচ্ছি। তো আলু ভাজা করছে যে সকালে, আজ মঙ্গলবার, আমার দাদারাও নিরামিষ খায়, মাও নিরামিষ খাবে। তো ওই জন্য ওদের জন্য একটু দিয়ে দেবো, আর গোপালের ভোগটাও দিয়ে দেবো। তো ওই জন্য একটু বেশি করে একেবারে করে নিলাম। তো দেখো, একদম মুচমুচে করে ভেজে নিয়েছি, খুব সুন্দর হয়েছিল আলু ভাজাটা। তো এরপরে আবার গোপাল সোনাকে ভোগ লাগাবো। তো তার মধ্যে আলুটা ঠান্ডা হয়ে যাবে। তো দেখো, তার মধ্যে গোপাল সোনাকে মুড়ি আর আলু ভাজা ভোগটা লাগিয়ে দিয়েছি। আর গোপাল সোনাও খেয়ে নিক, আমাদের টাইম নেই। আর দেখো, গোপাল সোনাকে ফুল দিয়ে আমার দাদা সাজিয়ে দিয়েছে। তো এরপর আমি সোয়াবিনটা নিয়ে এসেছিলাম দোকান থেকে, মাকে আনতে পাঠিয়েছিলাম, আমার টাইম ছিল না যাওয়ার। আর সোয়াবিন আজকে শেষ হয়ে গেছিলো দেখলাম। তো পনির ভাল লাগে না একদম খেতে, তো ওই জন্য সোয়াবিন আনালাম। তো এই সোয়াবিন আলু দিয়ে ফুলকপি আছে, ফুলকপি সোয়াবিন আলু দিয়ে রসা করবো। তো সব ভেজে ভেজে তুলে রেখেছিলাম, তারপর একটা একটা করে করলাম। তো এইভাবেই চলছে আমার গোপালের সংসার। আর প্রত্যেক দিনই তোমাদের সাথে কিছু না কিছু বলছিলাম। তো আগের দিন যেটা বলেছিলাম যে কেন আমরা রাতে কী কী খাওয়া উচিত না, তোমাদেরকে ওটা ডিটেলসে বলিনি, যেহেতু আমাদের এখানে কয়েকজন শুনেছিল, বলছিলাম। তো রাত্রেবেলা টক খাওয়া উচিত না, তিতা খাওয়া উচিত নয়, কারণ এতে দরিদ্রতা বাড়ে। তো টক খেলে আমরা খেতেই পারি, কিন্তু খাওয়া উচিত নয়। তো এখন কজন আর মানে এইসব কথা, সেটাও ঠিক, কিন্তু যতটুকু পারবে চেষ্টা করবে যে টকটা আর তিতোটা রাত্রে খাবে না, বা শাক, এগুলো রাত্রে খাওয়া চলে না। তো রাত্রে খেলে এগুলোতে দারিদ্রতা বাড়ে বা দুঃখ হয়, আর মানে সংসারে অকল্যাণই হয়, এছাড়া কিছু না। আর একটা কথা, খেতে বসে বসে অনেকেই দেখেছি আমি, খেতে বসে 10বার 12বার ওঠে। তো এটাতেও কিন্তু সংসারে লক্ষ্মী থাকে না, এতে কিন্তু ভগবান রুষ্ট হন, মা লক্ষ্মী রুষ্ট হন। তো মা লক্ষ্মী রুষ্ট হলে তো নারায়ণ তো আর আমাদের সাথে চলবে না, তারা দুজনে ডিসিশন নিয়ে কিন্তু সবাইকে সব কিছু দেন। তো এই জন্যে কিন্তু খেতে বসে বারবার উঠে যাওয়া উচিত নয়। তো এইটাই ছিল আজকের কথা, যে খেতে বসে ওঠা উচিত নয় কেন। খেতে বসে বারবার উঠলে সংসারের অমঙ্গল হয়, আর দুঃখ হয়, দারিদ্রতা হয়। তো এগুলো আমাদেরকে মনে রেখে চলতে হবে, যেহেতু আমরা সংসারী মানুষ। তো সংসারী জীবকে কিন্তু এগুলো সবসময় ফলো করা উচিত, যাতে সংসারের কল্যাণ হয়। তো তারপরে দেখো, এই কচুলতিটা প্রায় হয়ে এসছে। আর কচুলতিটাও একজন দিয়েছে, একজন ভক্ত, আমার পিসি মশাই। তো কালকে এসেছিলো ওনারা, গোপালের জন্য কচুলতি নিয়ে এসেছিলো। তো কোনোদিন না কোনোদিন কেউ না কেউ কিছু দিয়েই যাচ্ছে গোপালের জন্য। তো গোপালের কিন্তু খাবার অভাব নেই, অভাব মানুষের থাকে, কিন্তু ঠাকুরের কোনো দিনও কোনো কিছু তো অভাব হয় না। এটা তো আমরা সবাই জানি, তাই না? ভগবান নিজেরটা নিজেই জোগাড় করে নেয়। তো কচুরলতি অনেকদিন ধরে গোপাল সোনাকে দিতে পারছি না, কারণ এত সরু সরু কচুরলতি না, খেতেও ইচ্ছা করে না। আর এটা তোমরা দেখে বুঝতে পারছো কতটা মোটা মোটা কচুরলতি। আর আমি আবার একজন ভক্তকে দিলাম, আবার আমার পিসেমশাই আর একজন আমাদের প্রসাদ বুঝে আছে, তাকেও দিল। তো ভগবান কিন্তু ভক্তের জন্য সর্বদাই ভাবে, তা আমরাই শুধু বুঝতে পারি না, কারণ আমাদের সেই মানে ভাবনাটা এখনো মনে জাগেনি। তো দেখো, গোপাল সোনার দুপুরের ভোগ দর্শন করে নাও। এরপরে সন্ধ্যা আরতি, তারপরে সন্ধ্যাবেলা গোপাল সোনাকে মুড়ি মেখে দিয়েছিলাম। তো রাতের ভোগটা দর্শন করালাম না, কারণ রাতের ভোগটা যদি দর্শন করাতাম তাহলে অনেকটা দেরি হয়ে যেত। তো কারেন্ট এখন খুব যাচ্ছে, গরমকাল পড়ে গেছে, তো খুব কারেন্ট চলে যাচ্ছে। ওই জন্য আমি সন্ধ্যার মধ্যে ভিডিওটা কমপ্লিট করে 9টা 8টার মধ্যে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখন 8টাই বাজতে যায়, তো এরপরে আমি ভিডিওটা ছেড়ে দেবো, যেহেতু রাত্রির করলে কারেন্ট চলে যাচ্ছে। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করো।